আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কাট পেজ সম্পর্কে জানাবো। এই কাট পেজ ইউজ করে নর্মাল যারা নাকি ভিডিও এডিটিং করেন, বিভিন্ন ধরনের সাউন্ড, ভিডিও ফ্রেম অ্যান্ড ভিডিওর মাঝখানে এভরিথিং যারা নাকি নর্মালি করেন ইউটিউব বা ফেসবুকে আপলোড করার জন্য, এটা তাদের উপর অনেক উপকারে আসবে। আর আজকের ভিডিওর সেকেন্ড বিষয় হলো, আজকের ভিডিওটা আমি এডিট করবো না, আজকের ভিডিওটা আমি ক্লাস হিসেবে রেকর্ডিং করব। এই ভিডিওতে কিভাবে এডিট করতে হয়, কোন কোন জিনিসগুলো এডিট করতে হয়, আজকের ভিডিওর ভয়েসটাও আমি এডিট করবো না। ভয়েসটা কিভাবে ক্লিয়ার করে এডিট করতে হয় ঠিক যেভাবে আছে, আপনাদের যদি একটু শুনতে কষ্ট হয়, বেশি বড় করব না, জাস্ট খালি কাট পেজের ইন্টারফেসটা আমি দেখাবো এবং কোন অপশনের কাজ কি সেগুলো দেখাবো। এবং পরের ভিডিওতে এই ভিডিওটার কিভাবে আমরা এডিট করব, কোন অপশনকে কিভাবে কাজে ব্যবহার করব, সেই জিনিসগুলো আমি ডিটেলে দেখাবো। ঠিক আছে, তো শুরু করা যাক ভিডিওটি। তো কাট পেজ আপনারা নর্মালি সকলেই পরিচিত। এইখানে যে এটা হলো মিডিয়া পুল, এটা আপনারা জানেন কিভাবে গ্যালারি থেকে বা আপনার ফাইল থেকে ফাইল এখানে আনতে হয়, এটা আপনারা সকলেই জানেন। 2 নম্বর বিষয় এটা হলো টাইম লাইন, আর এটা হলো গিয়ে আমার বোর্ড। তো এখানে শুরুতে যে জিনিসটা, এখানে আমি ভিডিওটা প্লে করলাম। এই যে এখানে দেখুন, ভিডিওটা প্লে করার সাথে সাথে এখানে একটা সবুজ, লাল, হলুদ, লাল এবং হলুদ একটা কালার আসছে। এটা এটা হলো গিয়ে অডিও মিটার। ঠিক আছে, এখানে আমার অডিওটা কত ডেসিবল পর্যন্ত পৌঁছায় সেটা দেখানো হচ্ছে। 2 নম্বর বিষয়, আমি এই ভিডিওটাকে যখন আমি এডিট করছিলাম, তখন কি কি এডিট করছিলাম, আমি এডিট ছাড়া কেমন দেখা যায় দেখুন। কালার এডিট করছিলাম, ব্যাকগ্রাউন্ড এডিট করছিলাম, এগুলাকে এডিট করছিলাম, কিছু জিনিস টেক্সট এডিট করছিলাম, সেই জিনিসগুলো এখানে বন্ধ করে দিছি এডিট ছাড়া, আর এই যে এডিটটা চালু করে দিলাম। এরপরে যেটা হলো টাইমলাইন প্রজেক্ট, এই চারটা হলো আপনার টাইমলাইন প্রজেক্ট। এখানে নর্মালি আপনারা জানেন এই দুটো নর্মাল। এরপর পোর্ট্রেট, যেটা নাকি স্টোরি অথবা রিলের জন্য আমরা ব্যবহার করি, এবং স্কোয়ার আমরা অ্যাড, ফেসবুক অ্যাড অথবা ইউটিউব অ্যাডের জন্য আমরা ব্যবহার করি, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেওয়ার জন্য আমরা ছোট এই স্কোয়ার মিডিয়া ব্যবহার করি। এছাড়া এরপরে আছে প্রক্সি। তো এই জিনিসটা মোটামুটি শেষ। আর এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়া আমার এটা হলো স্ক্রিন মুড, বা মনে করেন যে এখান থেকে আপনি কোন মুডে রাখতে চান। ঠিক আছে, তো এই ভিডিওটাকে আসলে এখানে আপনি এডিট করবেন কিভাবে, এডিটিং তো কোনো টুল দেখা যাইতেছে না, তাই না? এই যে দেখুন, আপনাদের আজকে প্রথম এডিটিং টুল যেখানে সেটা দেখাবো। এইখানে দেখতে পারতেছেন ইন্সপেক্টর লেখা আছে, এটা হলো এডিটিং টুল। আমি যখন ভিডিওটাকে এডিট করছি এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এটাকে বাইরে ক্লিক করছি, ক্লিক হয়ে গেছে, ডিসক্লিক, এটাকে আনসিলেক্ট হয়ে গেছে। এটাকে এখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হলো জুম। ঠিক আছে, এখানে 2টা অ্যাঙ্গেল থাকবে। আপনি যখনই নাকি ভিডিও এডিট করতে যাবেন, সবসময় দেখবেন যে এক্স ওয়াই। ঠিক আছে, তো এটার কাজটা কখন কিভাবে সেই জিনিসটা আমরা পরে দেখাবো। এইখানে দেখুন, আমি যেমন জুম আউট করতেছি বা জুম ইন করতেছি, এই যে এখানে আমার যে টেক্সটের যেটা, এটা আলাদাভাবে জুম হইতেছে আর এটা আলাদাভাবে হইতেছে, কারণ দুইটা আলাদা আলাদা ভিডিও। এরপরে হলো পজিশন, আমি ডানে নিব না বামে নিব, ওয়াই দিয়ে হলো উপরে নিব না নিচে নিব। ঠিক আছে, এরপরে হলো রোটেশন, এটা হলো রোটেশন। ঠিক আছে, এখানে দেখুন অ্যাঙ্কার পয়েন্ট দেওয়া আছে। অ্যাঙ্কার পয়েন্টের পরে এখানেও ঠিক ওই আগেটার মতো, কিন্তু এখানে আপনি অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো এরপরে যেটা হলো পিচ, দেখুন এটাকে আমরা পোর্ট্রেট, রিট্রেট, বিভিন্ন সময় যে বিভিন্ন এডিট, স্টোরি এডিটের জন্য প্রয়োজন পড়ে, বা ট্রানজেকশন যে জিনিসটা বলে সেইটার কাজ হলো এটা। এরপরে দেখুন এটা ডানে বামে, সেই কাজটাই এটা ডানে বামে হইতেছে। এইখানে এই যে সেকশনটা, এটাকে আপনি এইভাবে ক্লিক করে বন্ধ করতে পারবেন। এরপরে হলো ক্রপিং অপশন। আচ্ছা, আমার ভিডিওটাকে আমি এখানে কখন কিভাবে কোন সাইড দিয়ে ক্রপিং করব সেটা, এটা উপরে এবং এটা নিচে। ঠিক আছে, এটাকে আপনার সফটনেস। ঠিক আছে, আপনি যখন ক্রপ করবেন সেটার সফটনেস হিসাবে কাজ করবে। আমি প্রত্যেকটা অপশন দেখা দিতেছি। এই ভিডিওটাকে আমরা এডিট করে দেখাবো পরের সেকশনে। ঠিক আছে, এখানে আপনার কোয়ালিটি নর্মাল। ঠিক আছে, আপনার এটার উপরে যদি একটা কেউ কোনো রাখেন, সেটাকে আমরা এইভাবে, এবং বিভিন্ন কোয়ালিটিতে বিভিন্ন রকম আছে। তো নর্মালি আমরা এটা নর্মালি ইউজ করি। যারা নাকি নর্মাল ফেসবুক এবং ইউটিউবের জন্য আপলোড করতে চায়, তাদের তো বেশি একটা এডিটিং এর প্রয়োজন পড়ে না। স্টেবিলাইজ, এইটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে,
কারণ আমাদের অনেক সময় আপনাদের এমন হয় যে আপনি ভিডিও করতেছেন, আপনি হাতে ভিডিও করতেছেন বা কোনো কিছু ভিডিও করতে হাত দিয়ে যখন হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করতেছেন, আপনার মোবাইলের ভিডিওটা আপ ডাউন হয়, কাঁপে অথবা ভাইব্রেট হয়। সেই জিনিসটাকে ঠিক করার কাজ হলো এই স্টেবিলাইজ। সো এটা নিয়ে একটা আলাদা ক্লাস হবে। লেন্স এখানে আপনার যেটা, এটা আপনার ফ্রিতে দেওয়া হয় নাই, তো এটা আমাদের এখন কাজে লাগবে না। যখন আমরা এটা নিয়ে কাজ করবো বা আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা এটা নিয়ে করবো। এটা আমাদের সচরাচর প্রয়োজন পড়ে না। ডাভিঞ্চি রিসলভ 95% ফ্রি, আর 5% এক্সট্রা যেটা আছে সেটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। হলিউডের যেমন ধরেন অ্যাভেঞ্জার্স বলেন বা অ্যাভাটার বলেন, বা কিছুদিন আগে আমি একটা তামিল মুভিতে দেখলাম যে সবার লাস্টে ওরা মেনশন করে দিয়েছে কোন কোন সফটওয়্যার ইউজ করছে। তো বড় বড় লেভেলের যত সব মুভি টুবি বা এডিটিং এর কাজ আছে, সব কাজ প্রিমিয়ার প্রো থেকে বেশি দাভিঞ্চি রিসলভে দেওয়া হয়। ঠিক আছে, এখানে দেখুন আপনার প্রজেক্ট, রিয়েল টাইম স্কেলিং অ্যান্ড প্রজেক্ট, এইগুলো আলাদাভাবে যদি আপনি মনে করেন যে যখন কাজ না করি তাহলে আপনাকে বলে বোঝানো যাবে না। দেখুন এখানে আরেকটা জিনিস দেখুন, আমি যখন এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখানে অডিও চালু হয়ে গেল। আমার অডিওর ভলিউম বাড়ানো কমানোর কাজ এটা। আর অডিওর প্যান যে আমরা সেট আপ করবো সেটা হলো এখান থেকে। তো ইকুয়ালাইজারও দেওয়া আছে, এটা একবারে মাস্টার টাইপের ইকুয়ালাইজার। এখানে আপনি হাই লেভেলের ভিডিওর অডিও এখানে আপনি এডিট করতে পারবেন। যেহেতু আমি এই ভিডিওতে কোনো উপকার ইফেক্ট এখন তৈরি আপনার দেই নাই, এবং সেকেন্ড বিষয় ইফেক্টের যে লেভেল বা ইফেক্টের যে ক্লাস সেই পর্যন্ত যায় নাই, তো সেই জন্য এখানে ইফেক্ট দেখানো হইতেছে না। ট্রানজেকশন, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় যে গ্যাপটা, সেখানে আমি ছোটখাটো অ্যানিমেশন দিতে হয়, সেটাই হলো ট্রানজেকশন। এখানে আমি কোনো ফটো ইউজ করি নাই, এখানে ফাইল আছে। এই যে ফাইলটা আছে, যেমন ধরুন এখান থেকে আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, এই ফাইলটাকে কোন ভিডিওটাকে আমি কিভাবে কত কি কি মানে ডিটেল এইখানে আমি লিখে রাখতে পারবো, প্রত্যেকটা ডিটেল। যেমন ধরুন এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম, এই ভিডিওটার ডিটেল আইসা করলো, এটা ক্যামেরা লিখে রাখলাম, আমি আমি রিয়েলমি দিয়ে করছি, সরি রেডমি দিয়ে। আচ্ছা দেখুন এখানে ক্যামেরা রেডমি আইসা করছে রিয়েলি, ঠিক আছে, 30 FPS। আমি এটা ইন্টারে দেওয়ার সাথে সাথে এখানে এখানে রিল অপশনটা নাই, রিল অপশনটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, সিন সিন আছে, এটাকে আমি এখানে লিখলাম ধরেন যে 30 FPS। দেখুন এখানে আইসা পড়ছে 30 FPS। আমি ব্যাক দিলাম, এখানে ডিলিট করলাম, তারপরে দিলাম, এটা চলে গেল। তো আশা করি এই যে কাট পেজের মধ্যে কি কি কাজ করা হয় এবং কিভাবে করা হয়, এবং নর্মাল ভিডিও এডিটর যারা, তাদের জন্য কাট পেজ কতখানি ইম্পর্টেন্ট বা তারা কিভাবে করতে পারে সেই জিনিসগুলো আমি ডিটেইলে বুঝাইতে পারছি। তো এরপরে আমরা ডিটেইলে যাব এডিট পেজে। এডিট পেজে আমরা এখানে ধরেন যে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট, নর্মাল ইফেক্ট এবং ট্রানজেকশন, ভিডিও ট্রানজেকশন, অডিও ট্রানজেকশন, এভরিথিং এখানে কাজ করা হয়। মানে যে কোনো বড় লেভেলের সিরিয়াল বলেন বা মুভি বলেন বা নাটক বলেন, সব ধরনের কাজ এই এডিট পেজে করা হয়, সেগুলো আর কাট পেজে করা হয় না। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে আমাকে জানাবেন।